এই মাস একটা বরকতের মাস, শাবান মাস চলে যাচ্ছে। আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান দাবি করার পরও আজকে আমাদের যে বরকতের মাস চলে যাচ্ছে আমাদের খবর নাই। অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার যখন শাবান মাস চলে আসবে, যখন রজব মাস চলে আসবে, তোমরা মাওলার কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে বরকতময় দান করে, আমাদের কামাই রুজিতে বরকত দান করেন, আমাদের সুস্থতার মধ্যে বরকত দান করেন, আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর মধ্যে আপনি বরকত দান করেন। রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যেন আমরা রমজান মাস পেয়ে যাই, আর এই বরকতে যেন রমজান মাসে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন করতে না হয়। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি যুদ্ধে যাইবা, প্রস্তুতি গ্রহণ করো। তুমি বিদেশ যাইবা, প্রস্তুতি গ্রহণ করো। 1 মাস 2 মাস আগ থেকেই তুমি তোমার সন্তানকে বিবাহ শাদী করাইবা, তুমি 1 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করো। অথচ সামনে রমজান মাস, বরকতের মাস, আমাদের খবর নাই, আমাদের খবর নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই। এজন্য আল্লাহর নবী আগ থেকেই বলে দিয়েছেন, তোমরা মালিকের কাছে দোয়া করো, মালিকের কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে মালিক, আমাদেরকে রমজান মাসের বরকতময় পূর্ণ মাসে আমাদেরকে আপনি বাঁচিয়ে রাখেন। এই দোয়া যারা পড়বে, আমার আল্লাহ যদি ওই বান্দাকে রমজান মাসের আগে মৃত্যু দিয়ে দেয়, যেই বান্দা দোয়া পড়বে, দোয়ার বরকতে রমজান মাসের আগেও যদি মৃত্যু হয়ে যায়, সে রমজান মাসে তাইকা যেই পরিমাণে ইবাদত করলো, অন্ধকার কবরে সেই পরিমাণ আমার মালিক সওয়াব পাঠায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে খুশির খবর আসেনি? আমরা এখন দোয়া করছি, আল্লাহ আমরা যেন রমজান মাস পেয়ে যাই, আমাদের জন্য বরকত দান করেন, আমাদের হায়াত বৃদ্ধি করেন। কিন্তু আমরা রমজান মাস পাই নাই, এমন হবে কিনা অনেকেই? সবাইকে রমজান পাইবো, এখন যারা বেঁচে আছে সবাই পাইবো না। কিন্তু সে রমজান মাস পাইল না, কিন্তু মালিকের কাছে দোয়া করছিল, আল্লাহ আমাদেরকে বরকত দান করে রজব শাবান মাসে যেন আমরা রমজান মাস পেয়ে যাই। আর রমজান মাস এমন এক বরকতি মাস, এই মাসটার মধ্যে একটা দিন রয়েছে 1000 মাসের চাইতে উত্তম, সেটা হলো লাইলাতুল কদর। এই দামি মাস যেন আমরা পেয়ে যাই। মালিক এইভাবে যে দোয়া করবে, সে রমজান মাস পাই নাই, পাই নাই। আমার নবী বলে সে পাইল না, কিন্তু দোয়া করছিল। আমার মালিক এত বড়, আমার মালিক দেওয়ালা, আমার মালিক বলে বান্দা দোয়া করছিল, কিন্তু আমি তার হায়াত দেই নাই। সে যেহেতু চাইছিল আমি আল্লাহ দেওয়ার মালিক, আমি দিতে আমি কৃপণতা করি না। ফেরেশতারা দে আমার বান্দাকে রমজান মাসের বরকত দিয়া দে, রমজান মাসের তাইকা যেই পরিমাণ আমল করলো সেই পরিমাণ সব দে। এইদিকে আল্লাহ তাআলা বলতেছেন, এই মাসের মধ্যে একটা বরকতের দিন রয়েছে। এই মাসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
আমি ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছে যখন শাবান মাস চলে আসবে ওই শাবান মাসের মধ্যে একটি রাত্র রয়েছে 14 দিবাগত রাত্রি, ওই রাত্রিটাকে বলে শাবান মাসের 15 দিবাগত রাত্রি। ওই রাত্রিটা মালিকের কাছে এত দামি যেটাকে আমরা বলি শবে বরাতের রাত। এই রাত্রিটারে বাবা মুক্তির রাত গুনাহ করছো বান্দা, আমার মালিক তোমার জন্য সুবর্ণ একটা রাত্র দিয়েছে। এই রাত্রে যেই বান্দা মাফ চাইবে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই যে রাত্রিটা সামনে শুক্রবার, এই যে শুক্রবারের দিন গিয়ে রাত্রিটা তাই হলো 14 দিবাগত 15 রাত্রিটা। এই রাত্রিটাই হলো আমাদের জন্য শুভনীয়, আমাদের জন্য বরকতময়, আমাদের মুক্তির রাত, শবে বরাতের রাত। ও মুসলমান আল্লাহর গোলাম, এই রাত্রে কি হয় একটু জানার দরকার আছে কিনা? আমার মালিক ডাক দিয়ে বলতেছে, নবী আজ জানাইয়া দিলেন, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ তাআলা এই রাত্রিতে 7তম আসমানের উপর থেকে এই দুনিয়ার আসমানে চলে আসে আর বান্দাদেরকে ডাকতে থাকে। কখন চলে আসেন আল্লাহর নবী বলতেছেন, সূর্যটা যখন অস্ত যায়, মাগরিব হয়ে যায়, আমার আল্লাহ মাগরিব হতে দেরি হয়, গুনাহগার বান্দাদের জন্য আসতে দেরি হয় না। 7তম আসমানের উপর থেকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া। কে আছো আমার বান্দা রিজিকের জন্য অভাব অনটনের মধ্যে আছো বান্দা, আমি আল্লাহ আজকে তুই চাবি, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ধীরে দিতে দেরি করব না। রিজিকের মালিক আল্লাহ তাআলা বানাইয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে আমার আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুবতালা ফাওয়াফিয়া, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো বান্দা? কে জানি আমার বান্দা অসুস্থতার মধ্যে পড়ে আছে, কোন বান্দা জানে রোগে আক্রান্ত মুসিবতের মধ্যে পড়ে আছে। শবে বরাতের রাত্রিটা আমি তোমাদের জন্য মুক্তির রাত বানায় দিয়েছি, বরকতের রাত। আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। এইভাবে আল্লাহ তাআলা একের পর এক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন কতক্ষণ? আল্লাহর নবী বলেন, আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে, অভাবগ্রস্ত বান্দাদেরকে, মুসিবত মার্কা বান্দাদেরকে, আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা এইভাবে ওই শবে বরাতের মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, আয় বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। ও মুসলমান আল্লাহর গোলাম, তো সংক্ষিপ্ত সময় 2-3 মিনিটে শেষ করে দেব। দেখেন মহান আল্লাহ তাআলা, দেখেন মহান আল্লাহ তাআলা আমার আপনার জন্য কেমন সুবর্ণ একটা রাত্রি দিয়েছেন, শবে বরাতের রাত। ওই রাত্রে দেখেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় মদ পান করতেন আর জোয়ার আড্ডায় পড়ে থাকতেন। তিনি এমন এক গুনাহগার ছিল, তার একটা বাচ্চা ছিল সন্তান, সে ছোটবেলায় মারা যায়। ওইদিকে সে একদিন মদ পান করে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর হঠাৎ করে স্বপ্নে দেখতেছে, সে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আর একটা সাপ তাকে দৌড়াচ্ছে, তাকে খেয়ে ফেলবে, ধরবে। সে সাপের অগ্রসর দেখে সে সামনে অগ্রসর হয় আর চিৎকার করতেছে। হঠাৎ করে একটা সামনে বুড়া লোক ডাক দিয়ে বলতেছে, চাচা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই বৃদ্ধ লোক বলে, বাবা রে, আমার শরীরে তেমন শক্তি না, আমি তোমাকে সাপ থেকে রক্ষা করব। সে আবার বাঁচতে না পেরে সামনে অগ্রসর হয়, আস্তে আস্তে যাই একটা পাহাড়ের টিলার মধ্যে উঠে গেল। আর টিলার মধ্যে যাওয়ার পরে দেখতেছে বিশাল পাহাড়, একের পর এক।
আর ওইদিকে তার চিৎকার কে আর শুনে, হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং থেকে তার ওই যে ছোটবেলা মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা দৌড়াইয়া এসে বাবার কোলে উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ। ছোটবেলায় মেয়ে মরলে রাত কিনা দেখেন। ও মুসলমান, এবার যখন তার কোলের মধ্যে উঠে যায় তৎক্ষণাৎ সাতটার সামনে অগ্রসর হই না। এবার বাবা ডাক দিয়ে বলতেছে, ও মা তুমি কোত্থেকে এইভাবে দৌড়ায় আসলা? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা ছোটবেলা যে সমস্ত সন্তানেরা মারা যায় তারা ওই বিল্ডিং এর মধ্যে চলে যায়, আর এখানে আল্লাহ তাআলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার জন্য এখানে সুযোগ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একবার যে ওই বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আমি আপনাকে একটা কথা বলি, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি সময় হয় না? আর কত সুদ ঘুষ খাইবা, আর কত জিনা ব্যভিচারী করবা, আর কত আব্বা জান মদ পান করবা, আর কত এইভাবে অন্যায় অত্যাচার করে জীবন যাপন কাটাইবা। এইবার যখন মেয়েটা নসিহত করে ওই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, ও মা তোমাকে তো আমি ছোটবেলায় কোরআন শিক্ষা দেই নাই, তুমি এত সুন্দর করে কোরআন কোত্থেকে শিখলে? এই কথা যখন বলে মালিক ইবনে দিনারকে সন্তান, মেয়েটা ডাক দিয়ে আব্বা জান এই যে বালাকানা দেখতেছেন, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা শিশুকালে মারা যায় তারা ওই বালাকানার মধ্যে চলে যায়, আর মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা কোরআন শিক্ষা দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না, অথচ তারা শিশুবেলা মারা গেলে তাদের কপাল ভালো, কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জান্নাতে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে টাকার চেয়ে মরা ভালো। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ বলেন সংক্ষিপ্ত সময় এইবার যখন মেয়েটা বলল, আব্বা জান এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে যারা ছোট অবস্থায় মারা যায়। এবার বাবাটা বলল, বুঝতে পারলাম, এবার জানতে চাই আমাকে যে ওই যে সাপটা দৌড়াইলো ওই সাপটাকে, আর এই যে বুড়া লোকটা এই বুড়া লোকটাকে, আর আমার এই যে এই অবস্থা এর কারণটা আমি একটু জানতে চাই। এইবার যখন ওই মেয়েটার কাছে বললো, মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান ওই যে সাপটা আপনাকে দৌড়াচ্ছে এটা হলো আপনার জীবনের বদ আমল, আর ওই যে বুড়া লোক এটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার বদ আমল এত পরিমাণ বাড়ছে, এত পরিমাণ হয়েছে যে কারণে আজকে বদ আমল আপনাকে সাপ হইয়া দৌড়ায় আপনাকে ধ্বংস করবে, আর আপনার নেক আমল অত্যন্ত দুর্বল, যে কারণে বুড়া লোকটা বলল আমার গায়ে শক্তি নাই। অর্থাৎ ওই বুড়া লোকটা নেক আমল হওয়ার পর আপনাকে বাঁচাইতে পারে নাই, বদ আমল এত বেশি হয়েছে সাপ হইয়া দৌড়ায়। আব্বা যেন এখনো সময় আছে, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান এখনো সময় আছে, তওবা করো, অন্যায় অত্যাচার ব্যভিচার ছাড়ো। এইভাবে আর কয়দিন মদ পান করবা, এইভাবে আর কয়দিন সুদ ঘুষ খাইবা? এই কথা যখন বলল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হঠাৎ করে তিনি ঘুম থেকে সজাগ হইয়া গেলেন। কি দেখলাম? আমি তো এরকম এক জাহান্নামের আসামি হয়ে গেলাম। আমার মেয়েটা নসিহত করছে এখনো সময় আছে, তওবা করেন, তাহলে যদি আপনার ঠিকানা জান্নাত হয়। তিনি এবার জাগ্রত হইয়া তাকাইয়া দেখেন এখনো সবে বরাতের রাত্রি শেষ হয় নাই, সবাই মাত্র 2, 2:30, 3টা বেজে গেল, এখনো সবে বরাতের রাত্রি শেষ হয় নাই। তিনি তৎক্ষণাৎ তিনি গোসল করিয়া পবিত্র হইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়িয়া মালিকের কাছে এত পরিমাণ কান্না করলেন, আমার মালিক তাকে মাফ করে দিলেন। সে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। এজন্য ওই সবে বরাত যে সামনে রয়েছে, আর মাত্র কয়েকদিন, শুক্রবারের দিন গিয়া রাত্রে, ওই রাত্রে আমরা জীবনে যা গুনাহ করছি না করছি অন্য দিনের তুলনায় বেশি বেশি ইবাদত করব, কারণ এই রাত্রটা মাফের অফার। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চাওয়া সবকিছুই কবুল করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে
ওই রাত্রটাকে সামনে রেখে আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে ইবাদত করি আর রমজান মাস যেন পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।